আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, এখনো পর্যন্ত কতজন দেশে ফিরেছেন এবং ভবিষ্যতে এই ধরনের জটিলতার যাতে সম্মুখীন হজ যাত্রীদের না হতে হয় এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, আসলে কিন্তু দেখেন, এই সৌদি আরবে কিন্তু শুরু থেকেই যখন হজ কিন্তু নিকটতম সময় চলে আসে, তখনই কিন্তু সৌদি সরকার কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে থাকে প্রত্যেকটি মুসলিম দেশকে, যে তাদের শয়ে ভাবে যারা সৌদি আরবে এসেছে, যেই কোনো ভিসায় এসে থাকে, তাদেরকে চলে যাওয়ার জন্য যে হাজিরা নির্বিঘ্নে স্বচ্ছতার সাথে জাম এড়িয়ে তারা যেন ইবাদত করতে পারে। এই যেই ঘটনাটি ঘটেছে, যে মার্কস গ্রুপ যে হজ ট্রাভেল এজেন্সি করেছে, আসলে কিন্তু এরা কিন্তু প্রতি বছরই কিন্তু দেখবেন কোনো না কোনো সময় এক একটি কোম্পানি কিন্তু এই কাজগুলি করে। এর এর কারণ হলো তারা কিন্তু কোনো না কোনো বাংলাদেশের আইনের ফাঁকে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। এদেরকে কঠিন শাস্তির আওতায় যদি আনতে পারে এই দুষ্ট লোকগুলি, কিন্তু তখন আর এই কাজগুলি করবে না। এর কারণ হলো যে বাংলাদেশে যে আইন আছে, তাদেরকে তারা যখন লাইসেন্স নেয়, তারা কিন্তু কিছু একটা টাকা দেয়। এই টাকাগুলি কিন্তু পর্যাপ্ত না। এই টাকার অঙ্ক কিন্তু আরো বাড়িয়ে তাদের এই টাকা যদি বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে যদি যে শাস্তির সম্মুখীন করে, যে আদালত সম্মুখীন করে, তখন কিন্তু এই প্রবণতাটা কিন্তু কমে আসবে। আপনি দেখেন, যখন কিন্তু এই দেশের 33 জন হাজির যে ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু রাষ্ট্রের জন্য কিন্তু একটি খারাপ বার্তা দিচ্ছে, যে এটা কিন্তু সৌদি মন্ত্রণালয় কিন্তু জেনেছে, বা সৌদি আরবে যে জেদ্দার কনসাল জেনারেল আছেন, হজ কাউন্সিলর আছেন, সর্বোচ্চ নিয়ে তারা কিন্তু এটা সর্বোচ্চ মহলে যোগাযোগ করার পরে কিন্তু তারা এই ঘটনাটা কিন্তু মিস হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে এই যে হাজিদেরকে খাবার দিচ্ছে না, তাদের বিভিন্ন সমস্যা, বা কমিউনিটির নেতারা, যে ইঞ্জিনিয়ার আমিন সাহেব যে এসেছে এবং উনি এসে তাদেরকে ভাবে তাদেরকে খাবার দিচ্ছে, এটাকে কিন্তু যদি আপনি ধরেন কনসুলেটে যদি এই ধরনের ফান্ড তারা তৈরি করে নেয়, যে তারা ইমিডিয়েটলি একজন বিপদে পড়বে তাকে খাবার দিবে, বিভিন্ন ব্যবস্থা তারা কিন্তু সরকারি ভাবে আলোচনা করে সমস্যা কিন্তু সমাধান করবে। কিন্তু কমিউনিটির নেতারা কিন্তু তারা দ্রুত এসে এই খবরটা জানে, যে দেশের জন্য কোনো বদনাম না হয়, তারা কিন্তু এই কাজটি করেছে। তাই আমাদের এখানে সকলটি কমিটির নেতৃবৃন্দরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, যে বাংলাদেশ যেমন হজ মন্ত্রণালয় যেন একটি ফান্ড তৈরি করে, যে হজের জন্য একটি ফান্ড আছে, উমরার জন্য যদি একটি ফান্ড তৈরি করে, এই ধরনের বিপদ সম্মুখীন ইমিডিয়েটলি যেন তারা সমাধান করতে পারে। পাশাপাশি যেই ধরনের ট্রাভেল এজেন্সিরা এই কাজগুলি করে, তাদেরকে কিন্তু বিচারের সম্মুখীন করা, এবং তাদের যে লাইসেন্স নিতে বিভিন্ন নামে বেনামে তারা কিন্তু তখন এই লাইসেন্স তাদেরকে তদন্ত, তাদের এটি বাজেয়াপ্ত করা, পাশাপাশি তাদেরকে যে এই লাইসেন্সে দ্বিতীয়বার আর না নিতে পারে সেইভাবে সম্মুখীন করা, তখনই কিন্তু এটা কিন্তু প্রমাদ। জি, আমরা বুঝতে পারছি। সৈয়দ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা সৌদি আরব থেকে জানছিলাম সর্বশেষ আমাদের সহকর্মীর কাছ থেকে।